হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা 2024 সকল পরীক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ড থেকে 5টি সুখবর জানিয়ে দেওয়া হয়েছে। কি সেই সুখবর জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটা কেউই মিস করবে না, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024, এই পরীক্ষার মধ্যে কিন্তু অনেক বাধা অনেক ঝামেলাই হচ্ছিল, যার কারণে শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে 5টি সুখবরও কিন্তু দেওয়া হয়েছে। এক নম্বরে যে সুখবর সেটা হলো যে 2024 সালের এইচএসসি পরীক্ষার মধ্যে অনেক ঝামেলা হওয়ার কারণে ছাত্ররা এবং যে শিক্ষকগুলো রয়েছে কলেজের, তারা কিন্তু এই বিষয়ে কথা বলেছে, যার কারণে খাতা অনেকটাই সহজ করে দেখা হবে। এটা তোমাদের জন্য খুবই সুখবর। 2 নম্বরে যে সুখবর সেটা হলো যে একটি সাবজেক্ট, অর্থাৎ তুমি সবগুলো পরীক্ষা ভালো দিয়েছো, কিন্তু একটি সাবজেক্টে কোনো কারণে কোনো একটা কঠিন সাবজেক্টে তোমার খাতার মধ্যে ফেল আসছে, কিন্তু খাতানবিতিক দুটা মিলে রেজাল্ট পাস আসছে, তখন খাতানবিতিক নাম্বার যোগ করে পাস দেওয়ার সময় তোমাকে পাস দিবে, ফেল দিবে না। এটা হলো তোমাদের জন্য খুবই বড় একটি সুখবর যে একটি সাবজেক্টে যদি এরকম কোনো সমস্যা হয়, খাতায় কম কিন্তু খাতানবিতিক মিলে পাস, তাহলে পাস দিবে। আর যদি নৈবিতিকে 1 নাম্বার কম পাও তাহলেও কিন্তু তোমাদেরকে পাস দিবে না। এই বিষয়ে আমরা অনেক রিসার্চ করে, অনেক রেজাল্ট দেখে, অনেক তথ্যর মধ্যে কিন্তু এই নিউজটা আমরা পেয়েছি যে এই সুযোগটা প্রদান করা হয় সকলের ক্ষেত্রেই। এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সকল ছাত্রছাত্রীদেরকে কিন্তু মোটামুটি এই সুযোগটা দেওয়া হয়। 3 নম্বরে যে সুখবর সেটা হলো যে খাতায় অনেক সময় স্যাররা 2-3 নাম্বার বাড়িয়ে পাস দিয়ে দেবে। এবারে 2024 সালে এইচএসসি পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, এগুলোতে আমরা দেখে আসছি বেশিরভাগ স্যাররাই কিন্তু খাতার মধ্যে 2-3 নাম্বার বাড়িয়ে দেয়। এবারে যেহেতু তোমাদের একটু সমস্যা হয়েছে, যার কারণে কিন্তু এটা বলতেই পারি যে অবশ্যই স্যাররা খাতার মধ্যে 1-2 নাম্বারের জন্য ফেল দিবে না, সে 1-2 নাম্বার বাড়িয়ে পাস দিয়ে দেবে। 4 নম্বরে যে সুখবর সেটা হলো যে চতুর্থ বিষয়ে যদি তোমরা A+ পাও তাহলে তোমাদের মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ করা হবে। তোমার রেজাল্টটা যদি 4.7 আসে আর তোমার চতুর্থ সাবজেক্টে A+ আসে, তাহলে আরও 3 পয়েন্ট বাড়িয়ে A+ দিয়ে দেবে, অর্থাৎ 5 পয়েন্ট দিয়ে দেবে। তারপরে 5 নম্বরে যে সুখবর সেটা হলো যে যেহেতু তোমাদের বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার কারণে কিন্তু দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে তোমাদের লেখাপড়ার মধ্যে অনেকটাই বিভ্রান্তি ঘটছে, অনেকেই কিন্তু ভালো করে পড়তে পারতেছ না, যার কারণে তোমাদের যে সাবজেক্টগুলো স্থগিত করেছে, এই যে স্থগিত সাবজেক্টের পরবর্তীতে যে পরীক্ষাগুলো দেবা সেগুলোর প্রশ্ন অনেকটাই সহজ করা হবে, যেন তোমরা খুব সহজেই A+ পেতে পারো এবং পাস করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।